আয়োজন করেছে শ্রীপুরের যে ক্রিম স্টুডেন্ট যারা সবচেয়ে মেধাবী, যারা গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, যারা জিপিএ 5 পেয়েছে এবং শ্রীপুর স্কুলের এক সময়ে অত্যন্ত মেধাবী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমাদের গাজীপুর সংসদীয় আসন টিমের আমাদের সাংগঠনিক গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক, যিনি গাজীপুরের শ্রীপুরের অবহেলিত শিক্ষক, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত অবহেলিত আমি আমার নিজের উপজেলা আরো বেশি হবে। তোমরা 1997 হলে তোমরা 2025-এ মানে প্রায় 47 বছর আগে তোমাদের আমি এসএসসি পরীক্ষা পাস করেছি। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, আপনারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন এবং অন্যান্য যারা আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আমরা সরকারি প্রাইমারি স্কুল করেছি, সরকারি হাই স্কুল, সরকারি কলেজ, সরকারি মেডিকেল কলেজ এবং ডিগ্রিও করেছি সরকারি কলেজ। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু অনেকে অনেক সময় করে যারা বিশেষায়িত যে স্কুল করেছে, ভালো স্কুল বিশেষভাবে দরকারে সেই স্কুলে তোমরা পড়াশোনা করেছি। আমি আশা করি যে তোমরা আজকে একটা ভালো রেজাল্ট করেছে। এই রেজাল্টের মধ্যে কি করেছো তোমরা? তোমরা কিন্তু তোমাদের বাবা মার মনের মধ্যে একটা স্বপ্নের বীজ বপন করেছে। তোমাদের শিক্ষকদের মনের মধ্যে একটা স্বপ্নের বীজ বপন করেছে। সেটা কি? যে তোমরা আগামী দিনে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। এগুলো স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, বাবা মায়ের মনের মধ্যে এই স্বপ্নটা কিন্তু জাগ্রত রয়েছে। আমরা তো অন্যরকম ছিলাম, আমাদের যে বাবা মায়ের স্বপ্ন ছিল না, আমাদের যে পরিস্থিতি হয়ে গেছে। আমরা প্রাইমারিতে পড়তাম, সরকারের পড়তাম, অত গুরুত্ব ছিল না। তারপরে কিভাবে যাই হোক অনেক অনেক ভালো করে ফেলেছি। এই যে পড়াশোনাটা তোমার একটা সঙ্গীত হয়, ওটাকে এসএসসি পাস করলাম তারা, তারপরে তোমরা এসএসসিতে যাবা। এখন তো জিপিএ 5 এর কথা, 80% মার্ক জিপিএ 5 এটা অনেক বেশি। যাই হোক, ওই ঢাকা কলেজে আমি দেখেছি যে কলেজে যাওয়ার পরে স্বাধীনতার কারণে আমাদের অনেক বন্ধু বান্ধবকে দেখেছি, এমন ফেসবুকেও দেখেছি যারা স্টার মার্কে ভর্তি হয়েছে। ওইখানে স্টার মার্ক থেকে ভর্তি হতে পারতো না ঢাকা কলেজে। যারা স্টার মার্কে ভর্তি হয়েছে তাদেরকে আমি দেখেছি ফেল করতে, দ্বিতীয়বার পরীক্ষা দিতেও দেখেছি। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম যে সতর্ক থাকতে হবে। তোমরা তোমার বাবা মায়ের মনে যে বীজ বপনটা করলাম, তাদের স্বপ্ন দেখাইলে বাবা মাকে অনেক কাছে যে অনেক দরিদ্র পরিবার থেকে এসে অনেক ভালো রেজাল্ট করে, সেই জন্য তোমাদেরকে সতর্কভাবে চলতে হবে। দেখবে যে অনেক অনেক সুন্দর ভবিষ্যৎ তোমাদের সামনে অপেক্ষা করছে। আল্লাহর রহমতে যারা যারা এই দেশটাকে ভিন্ন পথে প্রবাহিত করতে চেয়েছে, ভিন্ন পথে, অর্থাৎ তোমাদের পড়াশোনা সিলেবাস বদলে ফেলেছে। যেভাবে সিলেবাসটা তারা বদলে ফেলেছিল, এতে করে হলে মানে ধ্বংস ছাড়া সামনে আর কিছু ছিল না শিক্ষা ব্যবস্থায়। এই জন্য আমাদের সকলের সুবিধা বিল্লাল ব্যাপারে আছে, ওরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে ওরা বলেছে যে শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করা মানে শেষ করতে গিয়ে গেছে। আমরা সেই অবস্থা থেকে ফিরে পেয়েছি। এবং এই যে আজকে ছাত্র ছাত্রীরা, আমার বিশেষভাবে এই ছাত্র ছাত্রীদের উপর আমার এত শ্রদ্ধা, তাদের মানে বিশ্বাস, আত্মবিশ্বাস। একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এখনকার দিনে মেয়েরা খুব ভালো করছে পড়াশোনায়, ছেলেরা কিন্তু একটু পিছিয়ে পড়েছে। এটা আমি জানি না কেন, মানে সর্বক্ষেত্রে এমন আমার মেডিকেলেও কিন্তু মেয়েরাই ভালো করছে, ছেলেরা নিয়ে যেতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়। যদি একটা প্রমাণ আমরা পেয়েছি, সেগুলি ভাবতে হবে। আমার মনে হয় যে অবশ্যই তোমাদের সাথে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করছি।
আমরা মনে করে, আমি ব্যক্তিগতভাবে মনে করে আজকে তোমাদের যে শুরুটা ভালো হয়েছে, শুরু একটা কথা আছে যে শুরু ভালো দেওয়ার ভালোটা, তোমাদের শুরুটা ভালো হয়েছে, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভালো হবে। পড়াশোনা ছাড়বে না, পড়াশোনা কোনো বছর পড়াশোনা ছাড়া যাবে না। আমি তো এত কিছু করেছি, মানে ছাত্র অবস্থা থেকে রাজনীতি, তারপরে ডাক্তার হওয়ার পরে রাজনীতি, ডাক্তারি পাস করার পরে এখন চাকরি করে ছাইরা দিয়ে এখন রাজনীতি করে, কিন্তু আমি কোনোদিন পড়াশোনাটা ছাড়িনি। কে বলতে পারবে না পড়াশোনা ছেড়েছি? এবং পড়াশোনা না ছাড়ার কারণে আমি কিন্তু মেডিকেলের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, এবং মেডিকেল কলেজের আমি অধ্যাপক হয়েছি। অধ্যাপক অনেক কষ্ট দিতে, অধ্যাপক হলে আমাকে 3 বার পরীক্ষা দিতে হয়। প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হয়, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রথমে